মা ফাতেমার ঘটনা হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু আমরা সকলে জানি তার স্বামী এবং মা ফাতেমা আমার নবী নন্দিনী নবীর বেটি মা ফাতেমা একদিন হযরতে আলী যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে আর মা ফাতেমা সবকিছু প্রস্তুত করে দেওয়ার পরে রেডি করে দেওয়ার পরে মা ফাতেমা একটা আবদার করে মাগো মা ফাতেমা আবদার করে মাগো আপনাদের একটু অনুরোধ করব একটু ধীরে স্থির ভাবে শোনার জন্য মা ফাতেমা তার স্বামীর কাছে আবদার করে স্বামী আমার একটা নতুন জামা লাগবে নতুন কাপড় লাগবে কেন আমার প্রয়োজন আপনারা ঈদের সময় চারটে হলেও মন ভরে না স্বামীকে আরেকবার বলে আরেকটা যদি হতো ভালো হতো কিন্তু তার প্রয়োজন ছাড়া কাপড় নিতেন না তো মা ফাতেমা স্বামীর কাছে একটা জামা চেয়েছে এই কারণে হযরতে আলী মনটা খারাপ করে আর যুদ্ধে চলে যায় কেন মা ফাতেমা যখন স্বামীর কাছে জামা চেয়েছে মা ফাতেমার স্বামী দেবে না এরকম না তিনি গরিব মানুষ চিন্তা তার কাছে টাকা পয়সা সেই সময় নেই তিনি চিন্তা করছে আমি যুদ্ধে চলে যাচ্ছি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় না দিতে পারি ওই কারণে মনটা বড় খারাপ চলে গেল আর এইদিকে মা ফাতেমা নিজের ঘরেতে কাজ কামে ব্যস্ত এবং ইমাম হাসান ইমাম হুসাইন যখন আমার নবীর দরবারে গেল আমার নবী মা ফাতেমার খবর নিল না না গো তোমাদের ঘরে কি খবর সবাই ভালো আছে তো তখন আমার দয়ার নবীকে বলে না গো না না আমার আব্বা আজকে মনটা খারাপ করে যুদ্ধে গিয়েছে কেন আমার মা একটা জামা চেয়েছে ওই কারণে এটা শোনার পরে আমার দয়ার নবী বড় রেগে গেলেন কষ্ট পেলে চোখ থেকে পানি ঝরে আমার দয়ার নবী কেন ফাতেমাকে আমি এত কষ্ট করে এত সুন্দর করে আমি বড় করে তুললাম আর আমার ফাতেমার জন্য তার স্বামী কষ্ট পায় কেমন করে আমার দয়ার নবী সেদিন কি করেছিল কি বলে আর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তো স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনুন লিখছে দেখুন যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন জামা কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার হযরত আলী বড় দুঃখ পায় মনটা খারাপ করে যুদ্ধে চলে যায় কিন্তু মা ফাতেমা বুঝতে পারে না আর এইদিকে ইমাম হাসান ইমাম হুসাইন যখন দয়ার নবীর দরবারে চলে যায় আমার নবী জিজ্ঞেস করে বলো না না আমার মেয়ে ফাতেমা তোমার আব্বা তোমার মা কেমন আছে কি করছে খোঁজ খবর যখন নেয় তখন ইমাম হাসান ইমাম হুসাইন বলে না না গো বাড়ির পরিস্থিতি ভালো না কেন আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে চলে গেছে কেন আমার মা একটা জামা চেয়েছে এই কারণে দয়ার নবী বড় কষ্ট পায় তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার
বড় কষ্ট পেয়েছে। আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে যেতেন খোঁজ খবর নিতে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমা বাড়িতে আর যাচ্ছে না। মা ফাতেমা বড় চিন্তা করে, কেন আমার আব্বা প্রত্যেকদিন আমার বাড়িতে আসে, কি ব্যাপার আমার বাড়িতে আসে না কেন? মা ফাতেমা ছুটে ছুটে আমার নবীর দরবারে চলে যায়। কিন্তু মা ফাতেমার আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে তখন আমার দয়ার নবী অন্যদিকে ফিরে যায়। মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না। কিন্তু মা ফাতেমা যখন গিয়ে পৌঁছায়, আমার দয়ার নবী সেদিন কি বলে, এখন ডিজিটাল যুগ, যদি স্বামী একটুখানি 2-4 দিন কোনো জিনিস কিনতে বলে, 2-4 দিন দেরি হয়ে যায়, বাপের বাড়ি ফোন করে বলে, হ্যাঁ গো আব্বা আমাকে কোন জায়গায় বিয়ে দিলে গলায় কলসি ঢুকিয়ে আমাদের বড় পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে পারতে, বলে না? গরিব মানুষ দিতে পারে না, তুমি তোমার স্বামীর বদনাম করো। দেখবেন 4-5টা মেয়ে একসঙ্গে কলেতে যদি কাজ করার সময় কাজ দেখবেন, আমি শ্বশুর বাড়ি এই এরকম, আমার স্বামী এরকম, আমার বর এরকম, এইটা দেয় না ওটা দেয়, তোমার স্বামী তো তবু ভালো, বদনাম করো তোমার স্বামী। এই দুনিয়াতে আল্লাহ কত সম্মান দিয়েছে সে স্বামীর, তোমার আল্লাহ এই স্বামীর পায়ে আল্লাহ তোমাকে কত, এই স্বামীকে আল্লাহ বলছে আমার পরে যদি সিজদা করার হুকুম দিতে আমি স্বামীর পায়ে সিজদা করাবো। তাহলে আল্লাহ এই সম্মান, একটা ছেলে মায়ের খেদমত করতে পারবে কিন্তু সারা জীবন করতে পারবে, একটা মেয়ে শ্বশুর বাড়ি গেলে পারবে না? আল্লাহ আর একটা রাস্তা খুলে দিল, তোমার স্বামীর খেদমত করো, আল্লাহ তোমাকে সব রাস্তা সোজা করে দেয়। আর সেই স্বামীর বদনাম করো। আগেকারের নারীরা যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে আসতো, তার গামছা লাগবে, হাওয়া করতে লাগবে, পানি লাগবে, সামনে ভরিয়ে দিত। এখন ডিজিটাল যুগ, আমার মা বোনের একটু কাজ যদি চাপ থাকে আর যদি বলে, হ্যাঁ গো মনির মা, কচির মা, আমার লুঙ্গিটা কোথায়, আর যদি দেখা যায় লুঙ্গিটা ওইখানে রাখা রয়েছে, বাপ রে বাপ, সে বেগ আলাদা, কেন তোমার চোখে 40 হয়েছে, ওইখানে লুঙ্গিটা রাখা রয়েছে, দেখা পাও না? যখন যাবে ভিতরে গুলগুল গুলগুল করে আওয়াজ হবে, মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও, আমার স্বামী পা জড়িয়ে পড়ে থাকবে, জীবন ভোর কোনোদিন আমার স্বামীকে কষ্ট করবে না। আল্লাহ তোমাকে পাঠাবে, মার আরো বাড়বে। কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন, মা ফাতেমা যাবার পরে কি ঘটনা হয় লিখছে দেখুন, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, মা ফাতেমা যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, আগে আলীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে যায়, দরজা বন্ধ করে অপেক্ষা করে আমার স্বামী হযরতে আলী কখন আসবে। টুকটুক করে দরজা ঠোকার পরে হযরতে আলী আসার পরে আওয়াজ যায়, দরজাটা খুলে সবকিছু প্রয়োজন মিটিয়ে দিয়ে পা দুটো জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদে। কে? মা ফাতেমা, জান্নাতের রানী যিনি, সেই স্বামীর জন্য কি হয় শেষ কথায় লিখছে দেখুন, হযরতে আলী সব ঘটনা শোনার পরে আমার দয়ার নবীর দরবারে সবাই মিলে যায়। আমার দয়ার নবী দেখে কি বলে লিখছে দেখুন, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, নবী বলছে এমন ভুল কখনো করো না গো আর।
আর সবশেষে নবী উম্মতের জন্য শিক্ষার জন্য সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন, এই স্বামীদের খেদমত করলে কি হবে আর স্বামীদের কষ্ট দিলে কি হবে শুনে রাখুন আমার মা বোনেরা। লিখছে দেখো, বলছে নবী আল আরাবী, শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা।